কোয়েল। না, কোয়েল পাখির মতো সুরেলা গলায় গান করি না, তবে আমি ছন্দে ছন্দে কবিতা বলি। যে কোনো পরিস্থিতিতেই আমি কবিতা বলতে পারি, আমাকে কেউ আটকাতে পারে না। আমার এখনকার হাজবেন্ড ইমরান, সেও কলেজে আমার কবিতা শুনেই প্রেমে পড়ে। তা আমি ভেবেছিলাম হয়তো ওর কবিতায় আগ্রহ আছে, তারপরে বুঝলাম কবিতায় আগ্রহ কম। সকালবেলায় ব্রেকফাস্টে এই চাটা খাবো, একটা ফোন এলো মার্সিডিজের শোরুম থেকে। আমার মার্সিডিজটা কিনেছি রিসেন্টলি, তার জন্য সব প্রসেসিং চলছে। ফোনটা রাখতে না রাখতেই ডোরবেল বেজে উঠলো। ইস্ত্রিওয়ালা। আজকের পার্টিটার জন্য ড্রেসটা ইস্ত্রি করতে দিয়েছিলাম। আজকে চন্দ্রিলদার মানুষীদের 25তম বিবাহবার্ষিকী। যে কজন খুব কাছের লোক আছে তাদের মধ্যে মানুষীদি আর চন্দ্রিলদা একজন। না, আমাদের এই বিধর্মী সম্পর্কটাকে আমাদের ফ্যামিলি মেনে নেয়নি। তারপর অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি। ও প্রথমে একটা ফ্যাক্টরি লিজ নিয়েছিল, তো সেই ফ্যাক্টরিটা লিজ নিয়ে তার কাজ শুরু করে। তারপরে ধীরে ধীরে চেষ্টায় তার ব্যবসা বড় হয়। ফ্যাক্টরি মানে বুঝতেই পাচ্ছেন, তাতে শিল্পমন্ত্রীর রেকমেন্ডেশন লাগে, অনেক পারমিশন লাগে, অনেক কাঠখড় পোড়াতে হয়। তো আমাদের বারবার শিল্পমন্ত্রীর অফিসে যেতে হতো, আর এই বারবার শিল্পমন্ত্রীর কাছে ধর্ণা দেওয়ার জন্য আমাদের আলাপ হয় ওনার পিএ চন্দ্রিলদার সাথে। চন্দ্রিলদা ভারী মজার মানুষ। চন্দ্রিলদার আশীর্বাদে আমার সাউথ কলকাতায় 2টো শোরুম, নর্থ কলকাতায় একটা ফ্যাক্টরি, একটা শোরুম। দাদার আশীর্বাদ ছাড়া এসব কিছুই সম্ভব ছিল না। তাই এহেন লোকের জন্য একটু তো সময় দিতেই হবে। তাছাড়া একটা ব্যাংকে লোনও অ্যাপ্লাই করেছি, তা এখনও অ্যাপ্রুভ হয়নি। ভাবছি দাদাকে গিয়ে একবার বলবো, সাথে হইলেও যাবে, দেখি কি হয়। আসলে ইমরানের কোম্পানির পিআরের দায়িত্বটা আমার। ইমরান বোঝে যে শিল্পমন্ত্রীর রেকমেন্ডেশন পেতে হলে নানা রকম ম্যানিপুলেশন লাগে, কিন্তু ও নিজে সব কথা ঠিক বলতে পারে না। এই জন্য আমি আছি, আর আমার কবিতাই আমার ভরসা। দেখা যাক কি হয়। যা খুশি তা করো। নমস্কার, আমি সুমন্ত ব্যানার্জি। গুজবে আমি ইমরান। নমস্কার, আমি শ্রুতি ব্যানার্জি। গুজব নাটকে আমি কোয়েলের চরিত্রে অভিনয় করছি। যা খুশি তা করো, ইচ্ছে যা